কিছু ডায়ালগস নিয়ে ওনাদের আপত্তি ছিল। একটা সাধারণ মেয়ে কিভাবে সুপারস্টার হয়, রং ওয়েতে যদি চলে তাহলে তার লাইফটা কিরকম হতে পারে। আমি কোনো ওয়েতেই নাই, আমি এখন ট্রাই করছি। সিনেমার বাইরে আমি এখন কিছুই করছি না। আপনি আপনাকে ভালো রাখলে আপনি সুন্দর থাকবেন। দূর থেকে মনে হয় খুব সুন্দর, খুব গ্ল্যামারাস, এত কষ্ট এটা তো আর বোঝা যায় না। যেহেতু সবার সাথে দেখা হয়, জার্নালিস্ট ভাইদের সাথে সবার সাথে একসাথে পাওয়া যায় না, তো এই প্রোগ্রামে আসলে সবার সাথে দেখা হয়, আর্টিস্টের সাথে দেখা হয়, তো অনেক ভালো লাগছে, সবার সাথে কথা হচ্ছে। বর্তমানে আমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছি। আমার যেটা সিনেমা আসছে, প্রথম সিনেমা হচ্ছে মেকআপ, যেটাতে তারেক আনাম খান, রওশন অ্যাক্টিং করেছিল, আমি করেছিলাম, যেটার 3 বছর আগের কাজ। এতদিন সেন্সর বোর্ডে ছিল আটকা দুইবার, তো রিলিজ হচ্ছে জানুয়ারিতে, এটাই আপনাদেরকে জানাচ্ছি, সবাই দেখবে। এইটা আসলে সেন্সর বোর্ড থেকে বলা হয়েছিল, কিছু ডায়ালগস নিয়ে ওনাদের আপত্তি ছিল যে এই ডায়ালগসগুলো আমরা চাচ্ছি না। তো আর আমাদের ওটা নিয়েই আসলে ডায়লগ বলবো, বা কী কী ছিল আমি বলতে পারবো না, আসলে আমার দেখা হয়নি। আমি যতটুকু শুনেছি কিছু ডায়লগসের জন্যই ছিল। এটা খুব ইন্টারেস্টিং, কারণ ওখানে আমি কাজ করেছি যে একটা সুপারস্টারের ক্যারেক্টার, একটা সাধারণ মেয়ে কীভাবে সুপারস্টার হয়, বা কীভাবে মানে রং ওয়েতে যদি চলে তাহলে তার লাইফটা কীরকম হতে পারে, রাইট ওয়েতে কীরকম হতে পারে। সো এই ছবি থেকে বলতে পারেন আমি অনেক কিছু শিখেছি। আমি কোনো ওয়েতেই নাই, আমি এখন ট্রাই করছি। আমার ছবি আসছে, আমার আরেকটা ছবি রেডি আছে যেটা ঈদে আসবে, একটা ওয়েব সিরিজ রেডি আছে। সো আমি চাচ্ছি এগুলো কখন আসবে, সবাই দেখবে, সবাই আমার কাজ পছন্দ করবে। বর্তমানে যেহেতু এখন 10-12 দিন আছে, যদি জানুয়ারিতে রিলিজ হয়, তো ওইটার প্রিপারেশন আমরা হচ্ছে হল ভিজিট কী করছি, বা কোথায় কোথায় রিলিজ হচ্ছে, কোথায় একটা প্রেস করা হবে আপনাদেরকে নিয়ে, ওইটার প্রিপারেশন। আর প্রথম ছবি বলে অনেক এক্সাইটেড আছে যে আসলে বড় পর্দায় নিজেকে দেখবো। সিনেমার বাইরে আমি এখন কিছুই করছি না। আমার বলতে পারেন ওয়ার্কআউট করছি, নিজেকে সুন্দর রাখছি, বাসায় সময় দিচ্ছি, বা আমার ছোটোখাটো একটা বিজনেস আছে ওটা দেখাশোনা করছি। সুন্দর রাখা, ধরে রাখা, আমার কাছে মনে হয় আপনি যদি নিজেকে ভালোবাসেন, নিজে টেক কেয়ার করেন, পজিটিভ থাকেন, এই তো এগুলোই আসলে নিজেকে ভালো রাখাটাই মানে আপনি আপনাকে ভালো রাখলে আপনি সুন্দর থাকবেন। আমি যখন শুরু করেছি বলতে পারেন 3-4 বছর আগে, তো তখন খুব বেটার ছিল। আর ইন্ডাস্ট্রি কী অবস্থা এটা তো সাধারণ মানুষ বলতে পারে না। আমরা যখন কাজ করতে চেয়েছি বা যখন এসেছি, তখন তো সব কিছু গ্ল্যামারাস লাগে, বা দূর থেকে মনে হয় খুব সুন্দর, খুব গ্ল্যামারাস, এত কষ্ট এটা তো আর বোঝা যায় না। নাচ শেখো, ফাইট শেখো, বা শুটিংয়ে সকাল থেকে রাত পর্যন্ত দিন রাত সারাদিন কষ্ট করা, তো এই স্ট্রাগলটা, কম্পিটিশনটা তো আর ওখানে দেখা যায় না। সেখান থেকে আমার ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে নায়িকা। আমার ভালো লাগে সুচিত্রা সেনকে, শাবনূর আপুকে, ওনার এক্সপ্রেশন আমার খুব ভালো লাগে। আমি এখনও বাসায় হচ্ছে শাবনূর আপুর ফিল্ম দেখি, আর ওনার এক্সপ্রেশন দেখি, একটা মেয়ে এত সুন্দর করে এক্সপ্রেশন দেয় কী করে, অনেকেই ভালো লাগে। আসলে যার কাজ ভালো লাগে আমার মনে হয় তাকেই আমার ভালো লাগছে।